আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ঝটপট 10-15 মিনিটে আমরা যে নাস্তাটা তৈরি করতে পারি সেই অনুযায়ী একটা ভিডিও দেখতে থাকো। দেখতে দেখতে ভালো লাগতে পারে, আর ভালো লাগলে পাশে থেকে যেতে পারো নতুন আপু ভাইয়ারা হলে। এই তো আমি চালের গুঁড়া নিছি, একটু ফ্রিজে ছিল, সাথে সাথে নামালে একটা টিপস ফলো করতে পারো যে রাইস কুকারে দিয়ে একটু চেলে নিতে পারো, তারপরে আটা করলে আর কোনো অসুবিধা হবে না। এই তো কড়াইতে নিছি, আমি সব কিছু রেডি করছি, আলু কুচি করে কাটছি, কলিজাও কুচি করে কেটে নিছি, আর পেঁয়াজ কাঁচামরিচ এইগুলাও কেটে নিছি সুন্দর করে। আর এই তো পেঁয়াজটা একটু ডিপে ছিল, ওই জন্যে পানি উঠে গেছিল, তার জন্য একটু সময় নিয়ে ভেজে শুকিয়ে তারপরে আমি তেল দিয়ে দিলাম। এই নাস্তাটার এই পুর আমরা যদি সময় মতো একদিন আগে বা দুপুরে রান্নার সময় আমরা ভেজে রাখতে পারি, রান্না করে রাখতে পারি, বিকেলবেলা কিন্তু ঝটপট 10-15 মিনিটে আমরা এই নাস্তাগুলা তৈরি করে নিতে পারি। সেই জন্যেই আর কি বললাম যে 10-15 মিনিটে আমরা নাস্তা তৈরি করে নিই। আর এই তো আটা করতে আর কতক্ষণ লাগে। আর এই তো আমি ভাজিটা বসিয়ে দিছি, যত প্রকারের মশলা ছিল সব মশলা দিয়ে আমি তো রান্না করে নেব। একটু আলুটা সেদ্ধ করতে হবে, আর এটার প্রিপারেশনটা আমার একটুও ছিল না, হঠাৎ করে আমি কলিজা ভুনা করে আলু দিয়ে তারপরে আমি নাস্তার রেসিপিটা তৈরি করে নিলাম। আমার ছেলে তাড়াতাড়ি বলছিল যে একটু পিঠা বানিয়ে দাও, যে কোনো নাস্তা বানিয়ে দাও বিকেলবেলা, তার জন্যে ঝটপট তৈরি করে নিলাম। সাথে সাথে বেশি টাইমও লাগলো না, আমি চিন্তা করছিলাম যে অনেক সময় লেগে যাবে হয়তো। এই তো ভাজিটা হতেই যতক্ষণ লাগছে, এই ভাজিটাই যদি আমরা আগে করে রাখি যে বিকেলবেলার নাস্তা তৈরি করব, সেইভাবে এত মজার ছিল নাস্তাটা, বলবো কি আর। করেই একবার দেখো যে কলিজা আলু কুচি করে কেটে সুন্দর একটা বিকেলবেলার নাস্তা তৈরি করা যায় সাথে সাথেই। এই তো আমার ভাজিটাও হয়ে গেছে, একটুখানি পানি দিয়ে বসিয়ে রাখছিলাম। এদিকে আমি আটা আর কি রেডি করে নিছি, যে আটার তৈরি আর কি সব কিছু রেডি করতে একটু সময় লাগে। আর রুটি করার ফিরাটাও ধোয়া ছিল না, ওইটাও ধুয়ে নিছি। আর এই তো আমি যে পাতিলে আটাটা করব সেই আটাটাও রেডি করে নিতেছি, পাতিলটাও রেডি করে নিছি পানি দিয়ে। ভাজিটা কিন্তু অনেক মজার ছিল। ভাজিটা যদি কোনো পরোটা রুটি এমনিতেও খাওয়া যায়, ভাত দিয়েও অনেকটা ভালো লাগে। এইভাবে ভাজি করলে পোলাও দিয়েও অনেকটাই ভালো লাগবে। এই তো ভাজিটা হয়ে গেছে, এখন আমি আটা করে নেব। আটার পানি দিয়ে দিলাম, সাথে চালের আটার সাথে আমি কিছুটা আটা দিয়ে দিব, যাতে পিঠাটা সবসময় নরম থাকে, পরের দিনও এই পিঠা নরমই থাকবে, শক্ত হবে না। শক্ত হলে তো আর খাওয়া যায় না, আবারও গরম করতে হয়। এই তো একটু হলুদ দিলাম আর একটু তেল দিয়ে দিছি, আর এই তো চাউলের গুঁড়াগুলা দিয়ে দিলাম। এই তো আমি রাইস কুকারে একটু সেঁকে নিছিলাম আর কি, ভিজা ভিজা ভাব ছিল, এই জন্যে ভিজা আটা দিয়ে তো গুঁড়ি দিয়ে তো আউটা করা যায় না, ডো বানানো যায় না, এলিয়ে যায়। এই জন্যে তো যে টিপসটা ফলো করে আটা করতে হয়, যে আটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখা, তারপরে মাঝখানে মাঝখানে করে ছিদ্র করে দেওয়া। এই তো এইভাবে একটু রেখে দিলে আটা পুরাটাই সিদ্ধ হয়ে যায়, আর সিদ্ধ করার জন্যে তো বেশি টাইম লাগে না। চাউলের আটা যদি একটু ভেজে নাও প্রথমে, তাহলে কিন্তু সুন্দর একটা ডো আকারে তৈরি হয়ে যায়। এই তো আমি রুটি সবগুলা প্রায় বানানো প্রায় শেষ, তখন আমার মোবাইলে চার্জ ছিল না, এই জন্য আর কি সম্পূর্ণটা আমি ভিডিওটা করতে পারি নাই। তারপরেও এতটুকু করে নিছি, শেষের রুটিটা যে আমি করলাম সেইটা আর কি সবার সাথে শেয়ার করলাম, যে আমি রুটি আটা তৈরি করে রুটি বানিয়ে তারপরে আমি কিভাবে
পুর ভরে নিব পিঠার ভিতরে। দেখতে দেখতেই তো শেষ পর্যায়ে চলে আসতে হয়। এইরকম ভিডিও পেতে হলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো আমার চ্যানেলটা। এই তো গ্লাসের সাহায্যে আমি এই তো গোল গোল করে কেটে নিব। সবটা এইভাবে করে কেটে আমি রেডি করে নিতেছি, যাতে ঝটপট পুর ভরে আমি ভেজে নিতে পারি। অনেকটা সুন্দর ও মজার ছিল নাস্তাটা। এইভাবে কলিজা ভুনা করে, ফেপড়া, কলিজা, তারপরে তিলি, অনেক ধরনেরই আছে, অনেক কিছু আছে যেটা আমরা আলাদা করে রান্না করে খাই। এই তো সবগুলো আমি এখানে বানাইয়া শেষ, রুটিটা আর কি বানিয়ে নিছি। এখন পুর ভরার পালা। পুর ভরে তারপরে সবটি রেডি করব একসাথে, তারপরে আবার একসাথে করে ভেজে নিব। এই জিনিসটা কিন্তু আমরা রান্নাঘরে বসে না করলেও পারি, তা ফ্যানের নিচে বসে আরাম করে পিঠাগুলা ভরে নিয়ে তারপরে রান্নাঘরে আসতে পারি। আর আমরা এতটুকু অলসতা করি যে টানা হেঁচড়া করে আমাদের সব কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় নিব, আবার নিয়ে আসবো। এজন্য আমরা নড়াচড়া করতে ভালো মনে করি না। এই তো আমার মেয়েকেও ডাক দিছিলাম যে আমাকে একটু সাথে সাহায্য করো। তো কয়েকটাই তো বেশি না, তারপরেও একটু তাড়াতাড়ি হবে, বসে আছে খাওয়ার জন্যে। আমার বড় ভাসুরের ছেলেও আসছে, তাকে দেব বলে একটু তাড়াতাড়ি করতেছিলাম যে একটু তাড়াতাড়ি হবে, চলে আসো। আমার মেয়ে এসে সাথে সাথে আমাকে অনেকগুলা পিঠা বানিয়ে দিল, ভরে দিল আর কি। আমি তো রুটি করে সব কিছু করে রেডি করে নিছিলাম, এখন ভাজার পালা। এই তো ঝটপট তৈরি করে নিলাম। এদিকে আমি ভাজতে বসছি, আর আমার মেয়ে এই তো আস্তে আস্তে সবগুলো ভরে নিল। তার পাশাপাশি আমার মেয়েকে বললাম যে চায়ের পানি বসিয়ে দাও, চা খাবে। আমার ছেলে তো পাগল হয়ে গেছে যে চা দিলা না সন্ধ্যায়। তার জন্য বললাম যে ওদিকে চা বসিয়ে দাও, তারপরে আমি এদিকে পিঠাগুলা ভেজে উঠিয়ে দিতেছি। ভাজতেও সময় লাগে না বেশি তেমন একটা, আস্তে আস্তেই ভাজতে হয়, না হলে তো ভিতরে কাঁচাটাই থেকে যাবে, তাড়াতাড়ি উপরে লাল হয়ে যাবে। আস্তে আস্তে ভাজলে আস্তে আস্তে উল্টিয়ে তারপরে সুন্দর করে পিঠাগুলা ভেজে নিলাম। অনেকটাই মজার ছিল পিঠা। এইরকম পিঠা আমরা যদি সন্ধ্যায় একটু ভাজিটা করে রাখি, তাহলে কিন্তু অনায়াসে আমরা বিকেলবেলা নাস্তাগুলা রেডি করে নিতে পারি। চটজলদি সব কিছু রেডি হয়ে যাবে। এই তো পিঠাগুলা ভাজার পরে এই তো উঠিয়ে নিতেছি। একটা টিস্যু বিছিয়ে নিলাম। এই তো তেলগুলো সব চুষে নিবে টিস্যুতে। আর আমার ছেলে বলে যে টিস্যু নাও, টিস্যু না নিলে তো তেল হাতে লাগে। তার জন্য সবসময় এই কাজটা করতে হয়। টিস্যুর ব্যবহারটা আমরা সবসময় এতটাই করি যে এটা আর কি বলার বাইরে। এই তো সবগুলো নাস্তা তৈরি করে নিলাম আর চা করে নিলাম। এটা আমার ছিল আজকে, এই পর্যন্তই ছিল ভিডিওটা। কে কে আসো ভিডিওতে জানি না, যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকো একটা লাইক দিয়ে দিও প্লিজ। এই তো সিঙ্গারার মতো পুরির মতো করে আমি একটা শেষে ভেজে নিয়েছিলাম আর কি। একটা রুটির একটুখানি আটা বেশি আসছিল। এই তো সবগুলো হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে। ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।